সালামুন আলাইকুম। মানুষের মধ্যে মৃত্যু এবং কবর নিয়ে নানান রকমের প্রশ্ন উত্থাপিত হয়। মানুষের মধ্যে কবরের আযাব নিয়ে সবসময় যারা মুমিন বান্দা তাদের মাথার মধ্যে সেই চিন্তাগুলো সবসময় থাকে। আবার অন্যদিকে দেখা যায় যে রাত জেগে প্যান্ডেলটা নিয়ে কবরের আযাবের ওয়াজ করা হচ্ছে। অন্য কোনো ধর্মের, যাদেরকে ইসলাম ধর্মে বিধর্মী বা ইত্যাদি ইত্যাদি বলা হয়, তারা সেসব শুনে আবার খুব একরকমের মজা নেয় যে তাদের তো কবর দেওয়া হয় না, তাহলে তাদের কবরের আযাব নেই। তারা মুসলমান না হয়ে বরং ভালোই করেছে। আমরা যারা কবরের আযাব নিয়ে খুবই আগ্রহী, কবরে আসলে কি রকমের আযাব হয়, আমাদের যারা ধর্ম প্রচারক আছেন তারা যেভাবে উপস্থাপন করে কবরের আযাব সম্পর্কে, প্রকৃতপক্ষে কোরআন কবরের আযাবকে কোনভাবে উল্লেখ করার চেষ্টা করেছে সেইটা সামান্য জ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করব। কবরের আযাব নিয়ে আমাদের নানান রকমের প্রশ্ন থাকে। আলোচনা শেষ পর্যন্ত না শুনলে আপনি একটা কমপ্লিট ধারণা পাবেন না। আপনি যদি একটা কমপ্লিট ধারণা পান, আমার তথ্য, আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে, এরকম কোনো ভাবার সুযোগ নেই। আমার আলোচনা শুধুমাত্র আপনার ব্রেনটাকে যদি একটু নাড়া দিতে পারে, আপনি নতুন করে ভাবতে শিখবেন, কোরআনের আলোকে চিন্তা করতে শিখবেন। তো কবরের আযাব নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে মানে সারা দিন সব সময় এই প্রসঙ্গগুলো সব জায়গায় চলতে থাকে। তো এই বিষয়টা আসলে বোঝার জন্য সবার আগে আমাদের মানব এই জিনিসটা বুঝতে হবে, আমাদের জীবন মৃত্যু এই বিষয়গুলো জানতে হবে। অনেকের মধ্যে প্রশ্ন আসে, যারা নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালামের সময় যারা মারা গিয়েছে, তাদের তো সেই তখন থেকে কবরের আযাব চলছে, কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব হবে। তো এই যে দীর্ঘ সময় এবং কিয়ামতের সন্নিকটে যারা মৃত্যুবরণ করবে তাদের যে কবরের আযাব, তাহলে আগে যারা মারা গিয়েছে তাদের কবরের আযাবটা তো দীর্ঘ হয়ে গেল, এরকম অনেক প্রশ্ন আসে। তো সেক্ষেত্রে সবার আগে আমাদের জানতে হবে যে আমাদের জীবন সম্পর্কে এবং আমাদের মৃত্যু সম্পর্কে, আমাদের জীবন সম্পর্কে, আমাদের মৃত্যু সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কিভাবে, কোন অবস্থায় সার্টিফাই করেছেন, কি বলেছেন, কি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়েছেন। আমি যতটুকু আলোচনা করব সেটুকু আমার নিজের বিবেক এবং বোঝার জায়গা থেকে, পবিত্র কোরআন থেকে। এটা আমার সম্পূর্ণ নিজস্ব মতামত। এই মতামতটা দেখে আপনি আপনার নিজের ব্রেনটাকে প্রশ্ন করতে পারবেন এবং আপনি সঠিক উত্তর খুঁজতে পারবেন আপনার হাতের কাছে যে কোরআন আছে সেই কোরআন ধরে। রাত জেগে প্যান্ডেল জ্বালিয়ে, মাইক চালিয়ে যারা কবরের আযাবের ওয়াজ মাহফিল করছেন এবং যারা মনোযোগ সহকারে শুনছেন, তাদের জন্য আহ্বান থাকবে এই আলোচনাটা শেষ পর্যন্ত শোনা। আল্লাহ তাআলা সূরা মুমিনের 11 নম্বর আয়াতে আমাদের দুটো জীবন এবং দুটো মৃত্যুর কথা বলেছে। যেমন আল্লাহ বলেন, ওরা বলবে, অর্থাৎ আমরা বলবো, হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের দুবার মৃত্যু দিয়েছ এবং তুমি আমাদের দুবার জীবিত করেছ। আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম, এর নিষ্কৃতির কোন পথ মিলবে কি? আমাদের যখন সেই হাসরের মাঠে দাঁড় করানো হবে, আমরা যখন সবাই একত্রে হাসরের মাঠে দাঁড়াবো, আমরা সবাই একত্রে হাসরের মাঠে দাঁড়াবো, তখন এই কথা আমরা বলবো। এই কথা আমরা বলবো বলেই আল্লাহ আমাদের জন্য লিখে পাঠিয়েছে, কারণ আল্লাহর কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব এক। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে আমাদের দুটো জীবন এবং দুটো মরণ। এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে মানুষ, পুরা মানব জাতি সবাই বয়সে সমান, কেউ বয়সে ছোট না, বড় না, সবাই বয়সে সমান। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে সবারই বয়স এক, কারণ আমাদের এক সময় এক আদমের পিঠ থেকে বের করা হয়েছিল এবং আমাদের একসাথে হচ্ছে যে হাসরের মাঠে উত্থাপন করা হবে। তো এর মাঝে যে আমাদের দুটা জীবন, দুইটা মরণ রয়েছে, সেটা মাঝে আমাদের পর্দার আড়ালের জগৎ রয়েছে, যেটাকে আমরা বারজাখ বলি। অনেকে সেটাকে কবর বলে অভিহিত করার চেষ্টা করেন এবং কবরও স্পেসিফিক ভাবে একটা আয়াত এসেছে, সেটা শুধুমাত্র যেই অঞ্চলে কোরআন নাজিল হয়েছে সেই অঞ্চলকে কেন্দ্র করে। তো যেটা বলছিলাম যে আমাদের দুটো জীবন, দুটো মরণ, সবাইকে একত্রে আদমের পিঠ থেকে পিঠ মোছা দিয়ে
সবাইকে একসাথে বের করেছেন ধাপে ধাপে। আমার পূর্বপুরুষ থেকে আমি, তার পূর্বপুরুষ থেকে আমার পিতা, এভাবে কালক্রমে একসাথে সবাই এক একজনের পিঠ থেকে এক একজন বের হয়েছে। তো ঠিক হাসরের মাঠেও এই একই সাথে ওঠা হবে। আমাদের যে একসাথে বের করা হয়েছে সে সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেছেন সূরা আরাফের 172 নম্বর আয়াতে। স্মরণ করো, তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তাদের সন্তান সন্ততি বাহির করে এবং তাদের নিজেদের সম্বন্ধে স্বীকারোক্তি গ্রহণ করে এবং বলেন, আমি কি তোমাদের প্রতিপালক নেই? তারা বলে, অর্থাৎ আমরা বলি, এই যে আদম সন্তান, তারা বলে নিশ্চয়ই। অর্থাৎ সেই আমাদের একটা প্রচলিত আয়াত যে আলাস্তু বিরব্বিকুম, আমরা সাক্ষী রইলাম, এই জন্য যে তোমরা যেন কিয়ামতের দিন না বলো আমরা তো এই বিষয়ে জানতাম না। আমরা যাতে যে সাক্ষী দিয়েছিলাম আল্লাহর কাছে, আলাস্তু বিরব্বিকুম, সেই সাক্ষী যেন আমরা অস্বীকার না করি, সেজন্য সবাইকে একসাথে রেখে এই সাক্ষ্য আল্লাহ তাআলা নিয়েছিলেন। তো তারপরে আবার সে একইভাবে আমাদের আদমের পৃষ্ঠদেশে নিয়ে গেলেন। তো আমাদের প্রথম জন্ম হয়েছিল পূর্বপুরুষদের পিঠ থেকে, তারপরে সবাইকে ক্ষুদ্রাকৃতির একত্রিত করে এই সাক্ষী নিয়েছিল যে আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম যে কলু বালা, যে আপনি আমাদের রব। তারপরে আমাদের কবর দেয়া হলো, অর্থাৎ পর্দার আড়ালে বারজাক, যেটাকে বারজাক বলা হয়, সেটা কোনো মাটিতে হয়নি, সেটা হচ্ছে যে আমাদের পূর্বপুরুষদেরই পিছে নিয়ে নেওয়া হয়। এর পরের বার আমরা জন্মগ্রহণ করলাম মায়ের পেট থেকে। এরপরে আমরা হচ্ছে যে মৃত্যুবরণ করব, তারপরে যেটা হচ্ছে সেটা আমাদের দ্বিতীয় মৃত্যু। আমাদের প্রথম জন্ম হওয়ার পরে আমাদের একটা মৃত্যু হয়েছে, তারপরে আমাদের এই জন্ম চলছে, এই জন্মের পরে যে মৃত্যু হবে, সেই মৃত্যুর পরে যেটা আছে সেটা হচ্ছে যে একটা বারজাক। এই বারজাকটা কিভাবে আল্লাহ বলেছেন, যে এই পর্দার আড়ালের জগৎটা কিভাবে বলেছেন, এবং এই পর্দার আড়ালের জগৎ অর্থাৎ কবর বা বারজাক সম্পর্কে যে আমাদের জানার আগ্রহ, আল্লাহ তাআলা সেটা কিভাবে বলেছেন সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। মৃত্যুর পরে আমাদের হাসরের মাঠে দাঁড়াতে হবে, হাসরের মাঠে আমাদের উত্থাপন করা হবে। তখন কিন্তু আমরা আসলে অনেক রকমের কথাই বলবো, সেই কথাগুলো আল্লাহ তাআলা কোরআন থেকে বলে দিয়েছেন। সূরা মুমিনের 100 নম্বর আয়াতে যে বলা আছে, যেন আমি সব কাজ করে আসতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনোই না, এটা কখনোই সম্ভব না, এটি শুধু একটা বাক্য। সেদিন তাদেরকে পুনরুত্থিত করা হবে, সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বারজাক, পর্দার আড়ালের জগৎ। বারজাক হচ্ছে পর্দার আড়ালের জগৎ। এই হাসরের মাঠে যখন আমাদের উত্থাপন করা হবে, তখন আমরা সময় চাইবো, সুযোগ চাইবো, কিন্তু উত্থাপনের আগে আমরা যে জায়গাটায় থাকবো সেই জায়গাটার নাম হচ্ছে বারজাক। এখন এই বারজাক বা কবরের আযাব, যেটা নিয়ে আমাদের ভয়ের জায়গা, সেটা কবর বা বারজাক, এটা হচ্ছে যে একটা সংরক্ষণের জায়গা। এই সংরক্ষণটা বা মূলত আমাদের নফস বা রূহটাকে সংরক্ষণ করা হয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বা আয়াত নাজিল আছে আল্লাহ তাআলা, যে সূরা মুতাফফিফিনের 7 থেকে 10 নম্বর আয়াত যদি আমরা দেখি, আমাদের যে সংরক্ষণ করা হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেন যে যারা সৎ কাজ করবে, উন্নত কাজ করবে, তাদেরকে ইল্লিনে রাখা হবে, যারা খারাপ কাজ করবে, অসৎ কাজ করবে, তাদেরকে সিজ্জিনে রাখা হবে। এটা হচ্ছে একটা সংরক্ষণ পদ্ধতি, ইল্লিন সিজ্জিন। এখন অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, বা আমাদের কাছে যে কমন প্রশ্নগুলো ছিল, আমরা বহুদিন যে প্রশ্নগুলো দেখেছি, প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি কিংবা প্রশ্ন করেছি, সেই জিনিসগুলোর কিছুটা উত্তর বের হয়েছে যখন কোরআন নিয়ে আরো একটু বেশি জানার আগ্রহ তৈরি হলো। যে অনেক নানানমুখী প্রশ্ন থাকে, যে কিরামান কাতিবিন ফেরেশতা আসবে, সে প্রশ্ন জিজ্ঞেস করবে, তারপরে শাস্তি দেওয়া হবে। এই প্রশ্নগুলো যখন হয়, তখন একজন প্রশ্ন করার জন্য আবার জীবিত করা, এই জীবিত করার ক্ষমতা কি ফেরেশতাদের আছে? অবশ্যই এই ফেরেশতাদের নাই। তাহলে কি? এবং যে শাস্তি দেওয়া, এই শাস্তি বিচারের আগে, অর্থাৎ একটা ফয়সালার আগে কোন রকমের শাস্তি দেয়া, এই শাস্তি দেয়াটা আল্লাহ তো কখনোই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, কারণ আল্লাহ শাস্তি
দানে কট বা একেবারে কঠোর এবং ন্যায় বিচারক কাউকে বেশি পরিমাণ শাস্তিও দিবেন না। যার কারণে বাস্তবতার সাথে এবং আল্লাহর কোরআনের যে স্তরিত আয়াত আছে সেইটার সাথে মিল খোঁজাটা একটু কঠিন হবে। যেমন সূরা মুতাফফিফিনের 7 থেকে 10 নম্বর আয়াত যদি আমরা দেখি, আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের 7 নম্বর আয়াতে বলেন, না কখনোই না, পাপীদের আমলনামা নিশ্চয়ই সিজ্জিনে থাকবে। মৃত্যুর পরে পাপীদের, মৃত্যুর পরে না, শুধু আমরা যেই আমল করি কিংবা আমরা যেই পূর্ণ করি এবং পাপ করি, সেই আমলগুলো আমাদের ইল্লিনে সিজ্জিনে জমা হয়। অর্থাৎ আমাদের ভালো কাজগুলো ইল্লিনে জমা হয় এবং ইল্লিনের ঠিকানায় জমা হয়, এবং আমাদের খারাপ কাজগুলো সিজ্জিনের ঠিকানায় জমা হয়। আমাদের মৃত্যুর পরে আমাদের রূহ বা নফস সেই ইল্লিন বা সিজ্জিনে চলে যাবে। তারপরে কি বলা হয়েছে যে কিসে তোমাকে জানাবে সিজ্জিন কি? সিজ্জিন হচ্ছে চিহ্নিত আমলনামা বা পুস্তক। আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো হচ্ছে সিজ্জিনে জমা হয়। আবার একই সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, অবশ্যই পূর্ণবানদের আমলনামা ইল্লিনে থাকবে। মৃত্যুর পরে আমাদের রূহ বা নফসকে সেই ইল্লিনে সেখানে নিয়ে যাওয়া হবে। এটা ভাবার কোনো কারণ নেই যে আমরা আমাদের মৃত্যু হয়ে গেল, কোনো একজন ফেরেশতা এসে আমাদের কিছু প্রশ্ন করলো, আমরা প্রশ্নের উত্তরগুলো পারলাম না আর আমাদের বাইরাবাড়ি শুরু হয়ে গেল। এরকমটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন হাসরের মাঠে, এবং হাসরের মাঠের পরেই আমাদের চূড়ান্ত ফয়সালা হবে। সেইখানে কে পাশ করবে, কার আমল নামা কোন দিকে যাবে, সেইটা অনুযায়ী। যে এমন পরিস্থিতি না যে অনেকগুলো আগুন জ্বালিয়ে রাখা হলো, সেই আগুনে যে আসছে তাকে সেই আগুনে ফেলে দেওয়া হলো, এরকমটা না। এক একজনের আমলের উপরে তার সেই অবস্থানটা তৈরি হবে। এক একজনের পুণ্যের কারণে তার জান্নাতের অবস্থান পরিবর্তন হবে, এবং এক একজনের পাপের কারণে তার সেই জ্বালানি, আগুনের জ্বালানি, শাস্তি, সেই বিষয়গুলো তার পাপের কারণেই তৈরি হবে। এইটা আগে থেকে প্রস্তুত নেই যে কার কি পরিমাণ শাস্তি হবে। এখন এই ইল্লিন সিজ্জিনের যে অবস্থা, যে বারজাক, যে পর্দার আড়ালের জগতের অবস্থা, সেটা মূলত নির্ভর করবে যে এক একজনের আমলের উপরে। এই আমলটা কিরকম কাজ করবে। যে এই আমলটা এমন হতে পারে, ইনলিন মানে হচ্ছে যে সুবাসিত বাগান, রেস্ট হাউস বা আরামদায়ক জায়গা, সিজ্জিন হচ্ছে যে জেলখানা বা কারাগার। এই কারাগারটা হচ্ছে যে তার আমলের উপরেই সেই তার অবস্থানটা, থাকার জায়গাটা তৈরি হবে। এবং আল্লাহ তাআলা এই হাসরের মাঠ উত্থাপনের আগ পর্যন্ত যে অবস্থান আমাদের থাকবে সেইটার যে বর্ণনা দিয়েছেন, সেটা সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে। আমরা যে মৃত্যুর পরে হাসরের মাঠ পর্যন্ত আমাদের যেই অবস্থানটা থাকবে সেইটা যেরকমটা বলেছেন, সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াতে বলেন, ওরা বলবে, ওরা মানে আমরা বান্দা, আমরা গোলাম, পাপীরা, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে উত্থিত করলো। হাসরের মাঠে যখন আমাদের উঠানো হবে, উঠবো আমরা সবাই একজন এক এক জায়গা থেকে মাটি ফুঁড়ে। যখন আবার আমাদের হাসরে সিংহায় ফুৎকার দেওয়া হবে, 2 পর্বের ফুৎকার দেওয়া হবে, আমরা ধুলায় উড়ে উড়ে এক এক জায়গায় জমা, বিচ্ছিন্ন অবস্থায় গিয়ে এক এক জায়গায় যেই জায়গা থেকে মাটি দ্বারা সৃষ্টি হয়েছে সেইখান থেকে আবার যখন আমরা দ্বিতীয় ফুৎকারে উঠবো, আমাদের মধ্যে রূহ নফস দেওয়া হবে, তখন আমরা এই কথাগুলো বলবো যে হায় দুর্ভোগ আমাদের, এই নিদ্রাস্থল থেকে কে উত্থিত করলো। এ হলো তাই পরম দয়াময় যা প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলগণ সত্যিই বলেছিলেন। আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছেন যে হাসরের মাঠ, বিচারের মাঠ, সেই মাঠ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা আমাদেরকে যেই বিচার দিনের কথা বলছেন, সেই বিচার দিন আমাদের সামনে উত্থাপিত হবে। তার আগে আমরা কি নিদ্রাস্থল অবস্থান করবো। এখন এই নিদ্রাস্থলটা এরকম হতে পারে যে ইল্লিনের যে নিদ্রাস্থল, সেখানে যারা সৎ কাজ করছে, পুণ্যবান, তারা নিদ্রা অবস্থায় অনেক ভালো শোভিত বাগানে ঘুরে বেড়াচ্ছে, এরকমটা দেখতে পারে স্বপ্ন। আবার একইভাবে বদকার, যে সে খারাপ স্বপ্ন দেখলো, তাকে কেউ মারতে আসছে, সাপ আসছে, বিচ্ছু আসছে, এই যে অবস্থা, এই অবস্থাটা হতে পারে।
বাস্তবিক অর্থে হচ্ছে যে কবরের আযাবের যে কোনো ফেরেশতা এসে আমাদের আবার উঠিয়ে জিজ্ঞেস করবে, না পারলে আমাদের মারা হবে, বা এই যে আরো অনেক অনেক আমাদের ওয়াজিনরা অনেক রকমের কথা বলেন যে কবর আযাবে এই জিনিসগুলো হবে। এই জিনিসগুলো হওয়ার যে আল্লাহ তাআলা যে স্পষ্টভাবে কোরআনে কোথাও বলেননি, বরঞ্চ আল্লাহ যেভাবে বলেছেন সেই আয়াতগুলোকে একত্রিত করলে এই জায়গাটাই দাঁড়ায়। এবং আল্লাহ তাআলা কোনো বিচারের আগে কাউকে কোনো রকমের অতিরিক্ত শাস্তি দেবেন না। যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এক একজনের আমল অনুযায়ী হয় ইল্লিনে থাকবে, সিজ্জিনে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এ সম্পর্কে একটা জিনিস বলেছেন যে ৩টা আহ, আমল দ্বারা যে মৃত্যুর পরেও আমল পরিবর্তন হয়। অর্থাৎ এমনও হতে পারে আবার যে যার শুধু পৃথিবীতে কিছু ভালো কাজ করেছে এবং সেই ভালো কাজের রেজাল্ট হিসাবে সে যখন ইল্লিনে থাকলো বা সিজ্জিনে থাকলো সেই জায়গাগুলো জমা হবে ভালো কাজ এবং খারাপ কাজগুলো। অর্থাৎ যে কাজগুলো মৃত্যুর পরেও তার সব পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আবার এমন হতে পারে যে কিছু আল্লাহ তাআলা বলেছেন যে শহীদদের, তারপরে আরো কয়েকটা জায়গা উল্লেখ করে বলেছেন যে তাদেরকে সরাসরি জান্নাতে দেওয়া হবে। মৃত্যুর পরে যেই পর্দার আড়ালের জগৎ আছে সেখান থেকে তাদেরকে সরাসরি জান্নাতের সাথে সংযোগ করে দিতে পারেন আল্লাহ তাআলা। আবার এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যে কারো ক্ষেত্রে হিসাব ও গ্রহণ করা হবে না, অর্থাৎ সে বিনা হিসাবেও জাহান্নামে যাবে, এরকমও বলা আছে। তো আল্লাহ তাআলা মানুষকে দুই অবস্থায় সৃষ্টি করেছেন। আমরা যে যেরকম ভাবে বলি ইহুদি, খ্রিস্টান, মুসলমান এরকম না। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টির মধ্যে তার দুই রকম, একটা হচ্ছে যে মুমিন আর একটা হচ্ছে কাফের। এটা হচ্ছে যে এমন কিছু আছে যাদেরকে সরাসরি জাহান্নামের সাথে তার পর্দার আড়ালের জগৎকে সংযোগ করে দিলেন, যাদেরকে উত্থাপন করা হবে না, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আল্লাহ তাআলা কাউকে এক বিন্দু শাস্তি তার হিসাবের বাইরে দেবেন না। তো সেক্ষেত্রে যারা নূহ নবী আলাইহিস সালামের সময় মৃত্যুবরণ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সময় মৃত্যুবরণ করেছেন, বা এখনো যারা যে মৃত্যুর যে কবরের যে শাস্তির বিষয়গুলো আমরা জানি, সেই সম্পর্কে কিছু নাই। কিন্তু আমাদের হাসরের সময় দাঁড়াতে হবে, মিজানের সেই হিসাবের সময় আমাদের জবাবদিহি করতে হবে। আমাদের উপর যে রুলগুলো জারি আছে সেই রুলগুলোর উপর যদি আমরা সতর্ক থাকি তাহলে আমাদের যে পর্দার আড়ালের জগৎ সেইটা আমাদের ইল্লিনে যাতে হয়, এবং আমরা সেই পর্দার আড়ালের জগতে কবরে যাতে আমরা ইল্লিনে অর্থাৎ আরামদায়ক জায়গায় থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক সবাইকে দান করুক। সবাই ভালো থাকবেন। সালামুন আলাইকুম।